আমার রাসূলুল্লাহকে নবী আমার বলছেন, উম্মতিরা রে, আমার জন্য তোমরা কালমা পেয়েছো, কালমা পড়ে ঈমানদার হয়েছো। আমার জন্য তোমরা ঈমানদার হয়ে মহামূল্যবান খোদার কিতাব কালাম পেয়েছো, কোরআনে মাজিদ পেয়েছো। আমার গোলাম সেজে গোলাম হয়ে আল্লাহর দিদার করে জান্নাতে যাবা, এ নবীকে পেয়ে পরিবেশ পেয়েছো। এ আমার উম্মতিরা শোনো, নবীর কারণে তোমরা বাপ মা পেয়েছো, নবীর কারণে এ দেহে তোমরা বড় বড় নিয়ামত পেয়েছো, নবীর কারণে আসমান জমিনের মধ্যে তোমরা বড় বড় নিয়ামত পেয়েছো রে। এর জন্য আমি তোমাদের কাছে চাই না কোনো বদলা, আমি চাই না কোনো প্রতিশোধ, আমি চাই আমার পরিবারজনের সঙ্গে তোমরা মহব্বত করিও, আমার আহলে বাতের সাথে তোমরা মহব্বত করিও। নবীর পরিবারজন সব নবীর পরিবার মহব্বত যারা রেখেছে, এ নবীর বংশ, নবীর আহলে বাত খাস খাস কিছু করা আছে। একদিন আমার রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে বলেন, আলীকে বলেন, আলী এসো আমার সামনে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন হযরত ফাতেমা, দাঁড়িয়ে গেলেন হাসান হোসেন এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল আমার চাদর দিয়ে ঢেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আমার এই চারজনকে তুমি আল্লাহ পাক পবিত্র বলে ঘোষণা করে নাও। আল্লাহ গো, খাস রহমতের চাদরের মধ্যে রাখো। আমার আল্লাহ বলেন, হাবিব শোনো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, হাবিব তোমার রব, তোমার আল্লাহ তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা, খুশি হবা। ও বিরাদার, রাসূলুল্লাহ বলেছেন, ও গো আশিকা সাফিরাতে নই মারাকাবা অন্না যাও আমান তাকাল্লাফা আনাহা গারাকা ওয়া সাবিকান নুজুম বেআইহি মিকতাদাইতুম দাদাইতুম। আমার রাসূলুল্লাহ বলেন, শোনো শোনো, আমার এ হাসান হোসেন আলী ফাতেমান ওই নূহ নবীর নৌকার মতো, আমার এ আহলে বাত নূহ নবীর নৌকার মতো। উম্মতিরা রে, নূহ নবী আলাইহিস সালামের নৌকা যারা চেপেছিল পরিত্রাণ পেয়েছিল, ওই রূপ আমার আহলে বাত, আমার আহলে বাতের সাথে যারা মহব্বত করবে তারা পরিত্রাণ পাবে, নইলে সব বরবাদ হয়ে যাবে। আমার সাহাবীরা নক্ষত্রের মতো, নক্ষত্রের তুলনায় আমার সাহাবীদের রাস্তা অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা আসল জায়গায় যেতে পারবে, পথ পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আহলে বাতের হাসান হোসেন আলী ফাতেমার প্রতি যারা মহব্বত রেখে চলবে তারা ঈমানদার এবং জান্নাতি হয়ে চলাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। নবী গো বলেন, সাহাবীরা শোনো, আমার বেটি বড় হয়েছে, এ জান্নাতি খাতুন ফাতেমা, আমার বেটি ফাতেমার বিয়ে দেব। 16 বছর বয়স পেরিয়েছে ভাইজান আমার, এবার নবী বলেন বিয়ে দেব। সাহাবীরা একজন ছেলে খুঁজো, তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেন, ও বিরাদার প্রকাশ করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি জান্নাতি খাতুনের সাথে যদি বিয়ে হয় তাহলে আমার জীবন যে ধন্য আছে আরো উজ্জ্বল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে খেয়াল ছিল, কিন্তু জান্নাতি খাতুনের সাথে হযরত আবু বকরের বিয়ে হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটি আয়েশাকে দিয়ে আমার রাসূলুল্লাহকে জামাই বানিয়ে নিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খেয়াল হয়েছিল, নবীর বেটি জান্নাতি খাতুন ফাতেমার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় আমি ধন্য আছি, আরো ধন্য হয়ে যাব। ও বিরাদার, কেননা নবীর বেটি ফাতেমা জান্নাতি খাতুন, যেই ফাতেমা চোখের পানি ফেলতেন জমিনে পাথরে ছোঁয়া লেগে যেত। আমার আল্লাহ বলতেন, জিবরাইল জান্নাতি খাতুনের চোখের পানি পড়েছে জমিনে, যাও জান্নাতে নিয়ে এনে বিখরে দাও। নিয়ে চলে যেতেন, চোখ
চোখের পানির ছোঁয়াতে ওই মাটি পাথর গুলা সোনা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে ফাতেমা প্রত্যেকটা চুল মোবারক আল্লাহর জিকির করত। ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা শরীর মোবারকের ওই চুল মোবারকের গোড়া দিয়ে কোরআন পাকের কসব বের হতো। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো বলতেন যদি ও ফাতেমার সাথে আমার বিয়ে হয়ে যায় আমি তো উজ্জ্বল আছি, আমি তো ধন্য হয়ে আছি, যেহেতু নবীর গোলাম হয়ে আছি। আল্লাহু আকবার। ফাতেমার সাথে বিয়ে হলে আরো আমি বেশি বেশি গর্বিত হয়ে যাব। বিয়ে হয়নি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর সাথে বিয়ে করিয়েছিলেন। এই বিরাদার এবার সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল গো জামাই কোথায় খুঁজবো? আপনার বাড়িতে তো জামাই আছে। সুবহানাল্লাহ 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 বলেন। চলে আসেন ভাই, বসে যান, বসে যান। শোনা ভদ্র সমাজের ব্যক্তি আপনারা, আপনাদের ভদ্রতা আছে, আসছেন, বসে যান। এইবার আবার বক্তব্যের ঢাঁচা একটু পাল্টাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে তো আছে ফাতেমার জন্য যোগ্য ছেলে, ফাতেমাকে বিয়ে করার তার যোগ্যতা আছে। কাবাতে একটা ফাটা আছে, গেলাপ দিয়ে ঢাকা আছে। একদিন আমি ওই যে দরজা দেখতে 5-6-7 মিনিট ধরেছিলাম। মাকামে ইব্রাহিমে আমি 7 দিন চুম্বন দিয়েছি, হাতিমে চুম্বন দিয়েছি। একদিন 10 মিনিট কাবা জড়িয়ে গেলাপ জড়িয়ে ধরেছি। কের পানি বয়ে হাজিরা খোঁজ করার জন্য যাই। 3 তলা হয়ে গেছে, সাফা মারওয়া সাই করার কাবা তওয়াফ করার 3 তলা হয়ে গেছে, 1 তলাতে সামলা যাচ্ছে না। 30-35 লক্ষ 40 লক্ষ মানুষ এক সময়। তাই কাবাতে যখন যাবেন প্রথম গেট লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা পাবলিক তা জানেন না। কাবার দিকে তোমরা যাচ্ছ রে, কাবার প্রতি আগে দরুদ আর সালাম পড়ে আগে দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ হাজিরা গো ওই সময় আল্লাহর কাছে যে দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। জি জি বেশক সুবহানাল্লাহ। এইখান থেকে ওই যে এই দিকে দরজাটা চিক 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 করছে, এত দূর ফাঁকা কিংবা এর চাইতে একটু কম কি বেশ, চলতে চলতে যে দোয়া করবে কবুল হবে আল্লাহর দরবারে। দ্বিতীয় গেট লেখা আছে উপরে সোনা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, মানে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে কাবার দিকে এগিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি এইগুলা তো হাজিরা যায়, এমনি সাধারণ মানুষ বুঝতে পারে না, আলেমেরাও গোপন রাখে বলে না। কাবার দিকে যাচ্ছ আগে কাবার প্রতি দরুদ আর সালাম পড়ো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর উপরে দরুদ সালাম না পড়লে নমাজে, যে নবীর উপরে সালাম না পড়লে দরুদ না পড়লে ওর নমাজ হবে না। জি জি বেশক। তো নমাজ হবে না মানে ঈমান থাকবে না নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন না। জি জি নবীর উপরে সালাম পড়ো আর দরুদ পড়ো। কি আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু, নবীর কথা। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী
হে নবী তোমার উপরে সালাম বর্ষণ হোক, বলেন সুবহানাল্লাহ। আমরাও সারা দুনিয়া নবীর উম্মতিরা নবীর প্রতি সালাম দিই নমাজের মধ্যে, আর বাইরে বলে দিই, বাইরে বলে বেড়াই কানাদের মধ্যে কি সালাম করিও না, বেদাত শিরক, বেদাত শিরক, কিতাব পড়গা, নমাজ পড়িস তো জানিস না। আসসালাতু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে হাজির নাজির জেনে হে নবী তোমার উপরে সালাম। দরুদ পড়ে না, দরুদ ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই? আছে কিনা একটু বলেন? আছে। বদ মাযহাবের কিতাবে লেখা আছে নমাজে যদি চতুষ্পদ জন্তু, গাধা, ঘোড়ার, এমনকি বেশ্যা মেয়ের যদি খেয়াল আছে তো নমাজ হবে? বলেন আস্তাগফিরুল্লাহ। বদ মাযহাবদের কিতাবে লেখা আছে, আমার কাছে আছে কিতাবটা, ওদের গুরু। আর নবীর যদি খেয়াল নমাজে আসে তো নমাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। মুখে বলে বেড়াচ্ছে গোপন রেখে আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কত পিয়ারা। আল্লাহ বলেন হাবিব আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা, তুমি খুশি হয়ে যাবা। তাই বেরাদার যেটা বলছিলাম, দোয়া কবুল হবে, হাতিমে দোয়া কবুল হবে, মাকামে ইব্রাহিম দোয়া কবুল হবে, যাবে রাহমাতে দোয়া কবুল হবে, সাফা মারওয়াতে দোয়া কবুল হবে, আরাফাতে যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল সব হাজিকে ওখানে যেতে হবে, না তো হজ হবে না। কোনো কাজ নাই, জোহর আসর একসাথে নামাজ পড়া আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা, এটাই হয়ে গেল হজ। কিন্তু আরাফাতে যদি কেউ না যায় তাহলে হজ হবে না। তো দোয়া করেছিলেন আদম আলাইহিস সালাম, তো দোয়া কবুল হয়েছিল। আরাফাতে সব হাজিদের দোয়া কবুল হয়ে যায়, আপনার মুজদালিফায় দোয়া কবুল হয়, তারপর মিনাতে দোয়া কবুল হয়। সব জায়গাতে আমি দোয়াটা কি করেছিলাম জানেন? আলেমের সাথে আর পাবলিকের সাথে হজে পার্থক্য আছে। 23 সালে আল্লাহ নিয়ে গেছিলেন, 23 সালে এই কুরবানিতে আবার করে এলো, তার আগের কুরবানিতে। তো আমি সব জায়গাতে দোয়া করেছিলাম কি সুযোগ ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা বানিয়ে রেখেছে 37 বছর থেকে, প্রতি রাত জালসা করে বেড়ায়, প্রতি রাত, প্রত্যেক রাত কিন্তু আমার জালসা, তাতে 2-4 দিন এটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেক রাত জালসা আমাকে বক্তব্য করান আল্লাহ। তো আমি সুযোগটা ছাড়বো না, যেখানে থাকবো ওরা বলবে কি একটু দোয়া করেন, তালবিলি বলে দোয়া করেন, মৌলানা বলবে দোয়া করেন, আপনারাও বলবেন দোয়া করেন, যে আমার আব্বার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, দান খয়রাত করে বলে হুজুর একটু দোয়া করে দেন। তো আমি দোয়াটা করলাম, আমি সুযোগ নিয়ে নিলাম কি জানেন? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া। হে আল্লাহ, এটার মানে হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমি সুযোগ নিয়ে নিলাম, হে আল্লাহ দোয়া কবুলকারীর মধ্যে তুমি আমাকে কবুল করো, আমার জন্য চাইবো যা চাইবো তাই পাবো। তো বলো দোয়া কবুলকারীর মধ্যে আমাকে গণ্য করো। যতদিন জীবনে বাঁচবো যার জন্য যে কোনো জায়গায় যেখানে হোক আমি দোয়া করব, আল্লাহ কবুল করিও। আপনাদের জন্য আজ দোয়া করবো, তো এ দোয়া আমি ও কাবাতে গিয়ে করে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। তো কাবার কথা যেটা বলছিলাম, কাবা এমনই একটা জায়গা, তো কাবাতে একটা ছেলেরই জন্ম হয়েছে, দুনিয়ার একটা মানুষেরই জন্ম হয়েছে। সেই মানুষটা, সেই ছেলেটা হলেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আর আলী যখন জন্ম হয়ে গেল তো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম চোখ বন্ধ অবস্থায় আসলেন দুনিয়াতে। এত বিবেক দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আলীকে, চোখ বন্ধ করে। কেন আল্লাহ আমাকে পাঠালেন? আমি এই কাবাকে প্রথম দেখবো না, আমি সর্বপ্রথম আমার চোখ দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখবো, নূরের পুতুলিকে দেখবো, বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আর আলীর বিবেক বলেছিল যে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এ 360 খানা পুতুলি রাখা আছে কাবাতে, আমি ও পুতুলি দেখবো না, আমার চোখ দিয়ে আমি সর্বপ্রথম আমি নূরের পুতুলিকে দেখবো। এ বেরাদার, এবার বাচ্চা হয়ে গেল, এবার বাচ্চাকে নিয়ে এবার সুস্থতায় অনেক ঘটনা আছে, এখানকার ঘটনা ছেড়ে দিয়ে উদাহরণ দিচ্ছি। এবার বাড়ি আসলেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 4 দিন পর রাসূলুল্লাহ গেলেন চাচি আম্মা, যে চাচি ফাতেমা বিনতে আসাদের কাছে নবী লালন পালন হয়েছিলেন, যেই ফাতেমা বিনতে আসাদ আবু তালেবের বিবি, নবীর চাচার বিবি। তাই চাচি বেরাদার বলছে, চাচি আম্মা শুনলাম নাকি আপনার মনে বড় ব্যথা, যন্ত্রণা, কষ্ট। চাচি আম্মা কেন? বলে আল্লাহর রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর সন্তান দান করেছেন গো, তবে 2 চোখে অন্ধ। আল্লাহর হাবিব বলেন, চাচি আম্মা ও ছেলেটা আমার দিকে এগিয়ে দে। আল্লাহর নবীর দিকে যখন আগানো হলো, আল্লাহর হাবিব তুতু মোবারক নিজের আলীর জবানে দিলেন, 2 চোখ খুলে
হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম আমার রাসূলুল্লাহকে দেখে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর রাসূলকে বলেন, ওগো আলামিন তুমি এইভাবে কাঁদো কেন গো? আল্লাহর রাসূল কেন চোখ মোবারক দিয়ে পানি ফেলতে শুরু করলে? চাচি আম্মা, দুনিয়াতে আমার বাপ মা কেউ ছিল না। আল্লাহ আমাকে যখন মায়ের পেটে 4 মাস 10 দিন রেখেছিলেন, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছিল। আল্লাহ আমাকে ভাড়া এতিম করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার যখন 6 বছর বয়স হয়, আমি তার আগে দেখি মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দেয়। আব্বারা হাত ধরে বুকে জড়িয়ে আদর করে, দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দেয়, খেলনা দেয়, ছেলেরা খেলে খায়, আমি আব্বা আব্বা বলে ঘুরে বেড়াই, ডাক দিতাম, আমার আব্বাকে পেতাম না। আমি বাড়ি আসতাম, আমার মায়েরা আমাকে জড়িয়ে ধরে বুকে লাগিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বল, ওরে আমার ধন, আমার কলেজার টুকরো, তুমি কেন এত কেঁদেছ? কেন চোখের পানিতে তোমার বুকের কাপড় ভিজে? মা গো, মা কাঁদার কারণ জননী, কাঁদার কারণ। ছেলেরা আব্বা বলে ডাকছে, আব্বারা হাত ধরে বুকে লাগাচ্ছে, খেলনা দিচ্ছে, নিয়ে খেলছে, খাবার দিচ্ছে, খাচ্ছে। আমি আব্বা আব্বা বলে ডেকে ডেকে বেড়াচ্ছি, তো আমার আব্বা আমার হাত ধরে আমাকে বুকে কেন লাগাই না? কাঁদিও না বেটা, তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য বেরিয়ে গেছিল, আর বাড়ি ফিরে আসেনি। ওই বানুয়াদ্বীপ নাজ্জার শহরের পাশে নাবেগার জেলখানাতে বন্দী হয়ে আছে। কখন আসবে মা? আর আসতে পারবে না বেটা, কঠিন কারাগারে বন্দী হয়ে গেছে, আসতে পারবে না। আমি যাব, তাই বারবার অনেক অনেক কেঁদেছিলেন। নবী আব্দুল মুতালিবকে বলে আমিনা নিয়ে গেছিলেন ওই বানুয়াদ্বীপ নাজ্জার শহরের পাশে নাবেগাই। নবীকে দেখে দিয়েছিলেন, আব্বার কবরে কাঁদছিলেন, অনেক সময় কাঁদলেন, আসলেন। আর আল্লাহ বলেন আমার হাবিব যেন এইভাবে দ্বিতীয়বার না কাঁদে, জিবরিল এই কাঁদনে কাঁদিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি আমার হাবিবের কাছে দেখো, ইসরাঈল আলাইহিস সালামকে পাঠিয়ে আমিনার জান কবজ করিয়েছিলেন। ভাইজান আমার রাসূলুল্লাহ এসে মাকে পাইনি, 6 বছরে নবী মা হারা হয়েছিলেন। দাদার কাছে লালন পালন, 8 বছর যখন বয়স, আব্দুল মুতালিব দাদাও মারা গেছিল। বলে চাচি আম্মা, ওই যেখানে ছিল বক্তব্যটা আবার ওখানে যাচ্ছে। চাচি আম্মা গো, আমার আব্বা মা কেউ ছিল না গো, আপনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে দিয়েছিলেন, মুখে চুম্বন দিতেন, মা আমাকে বুকে লাগিয়ে রাখতেন, আদর করে খাওয়াতেন গো চাচি আম্মা, হাত দিয়ে সেবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নিয়ামত দান করেছেন, আল্লাহ নিজের তরফতে মা আপনাকে একটা পুরস্কার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির খবর আছে এ আলী বেরাদারি, তাই গো সাহাবীরা বলেন, ওগো আল্লাহর রাসূল আপনার বাড়িতে তো জামাই আছে, ফাতেমার যোগ্য স্বামী, সে হচ্ছে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম। क्या बात है, सुभान আলী, হ্যাঁ আলী কিন্তু হলেন আমার রাসূলুল্লাহর চাচাতো ভাই। जी जी চাচাতো ভাই আব্দুল্লাহর বেটা রাসূলুল্লাহ, আর আবু তালেবের বেটা আলী। আব্দুল্লাহ আবু তালেব নিজের ভাই, আব্দুল মুতালিবের ছেলে। তো নবীর চাচাতো ভাই আলী তো বসে আছে, জি জায়েজ আছে, বসে আছে। আল্লাহ বলেন জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও
যে ফাতেমার সাথে আলীর বিবাহ আল্লাহ কবুল করে রেখেছেন। হে আল্লাহর হাবিব, আপনি আপনার বেটি জান্নাতি খাতুন ফাতেমার আলীর সাথে বিয়ে করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুখমগল সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদের বলেন, পরিবারজনদের বললেন, এবার বিয়ের অনুষ্ঠান সাজানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, জান্নাতি খাতুনের বিয়ের অনুষ্ঠান এ জান্নাতি শুরু হয়ে দুনিয়ায় শুরু হয়েছে। তুমি ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের হুরেরাকে নিয়ে এ জান্নাতি খাতুনের বিবাহের অনুষ্ঠান শুরু করে দাও। অনুষ্ঠান শুরু করা হলো, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতে লাগলো। এ বেরাদার, আল্লাহ বলেন, জিবরাইল যাও সারিহিল আলাইহিস সালাম ফেরেশতাকে বলো, খুব সুন্দর আওয়াজ সে খুতবা পাঠ করবে। জিবরাইল, জান্নাতি খাতুনের সাথে আলীর বিবাহ তুমি জান্নাতেও পড়িয়ে দাও। জোরে বলেন, জোরে বলেন, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। রাসূল আল্লাহটা সবাই বলবেন, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলাটা, বলেন সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, জোরে, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, শাফায়াতের কালারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, খোদার পাক নূরে তৈরি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার পাক নূরে তৈরি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল। নাই কো সোনা, নাই কো গোলাপ, নাই কো সোনা, নাই কো গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা সাল্লি আলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 10 দিরহাম টাকা পয়সায় এবার ফাতেমার সাথে আলীর বিবাহ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে দেবেন আপনার জাতা জবম পিসার জন্য, রুটি পিষে এবার রুটি খাবে সেই জন্য এবার বেলন পিড়া দিয়েছেন রুটি তৈরি করার জন্য, থালা বাসন গ্লাস বাটি চামচ আল্লাহর রাসূল বেটিকে দেওয়ার জন্য জমা করেছেন। একখানা মশক যাকে বলা হয় কলসি, চামড়ার কলসি, এবার রাসূলুল্লাহ বেটি জান্নাতি খাতুনকে দেবেন তাই রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সুন্দর ছাগল এবার বেটিকে দেবেন, দুধ খাবে জামাইয়ার বেটি, আর আমার জামাই বেটির কাছ থেকে যে সন্তানাদি আল্লাহ দুনিয়ায় দেবেন সেই সন্তানেরা এই ছাগলের দুধ পান করবে। এবার ছাগল তৈরি করে রেখেছেন। আল্লাহর হাবিব নিজের চাদর মোবারক দিলেন বেটি জান্নাতি খাতুনকে, নাও বেটি জান্নাতি খাতুন চাদরখানা। এ বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে যাবেন, এ বিরাদার, খাদিজা মুসাল্লায় একদিন জিকির করতেছিলেন, এমত অবস্থায় এবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন মুসাল্লাতে। নমাজ ছিল না তখন, রোজা ছিল না, হজ জাকাত ছিল না, হজ ছিল জাকাত ছিল না। ও বেরাদারি, এবার জানাজার নমাজ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও পিয়ারি বিবি খাদিজা এবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ফাতেমা এবার বিয়ে হয়নি, ফাতেমা এবার মাকে মা বলে ডাক দেন, আর কোনো সাড়া নেই। আল্লাহ জান্নাতি খাতুন ফাতেমা আগো, আল্লাহর হাবিবের হুজরা খানায় গেলেন, আব্বা হুজুর আমার মা খাদিজা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে।
গায়েবের সংবাদদাতা নবী আসলেন, খাদিজার দিকে দেখছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এক গ্লাস পানি দাও বেটি। পানি নিলেন, কোরআন পাকের আয়াত পড়ে দম করে করলেন, বললেন তোমার মাকে ধরো। ধরালেন, পানিগুলা চেহারায় কিছুটা ছিটালেন, চোখ খুলে গেল। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। নবী বাকি পানিটুকু পান করালেন। খাদিজা এইভাবে কাতর হয়ে কাঁদছো কেন? কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি বাঁচবো না, মরে যাব, আমাকে কেমন যেন লাগছে। তুমি অজ্ঞান কেন হয়েছিল বলো? বলে আমি যখন জিকির করি তখন ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করি। কেন? বলে মানুষ যখন মরে গোসল দিয়ে কাফন পরিয়ে নির্জন কবরে নিয়ে গিয়ে ছাইয়ে দেয়, তীর পাটাতন দিয়ে ঢেকে মাটি দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত অন্ধকার ঘরে থাকতে হয়। নবী গো, আমিও হয়তো মরে যাব, গোসল দিয়ে কাপড় পরিয়ে ওই কবরে সইয়ে দিয়ে তীর পাটাতন দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে। দুনিয়ার কাউরির সাথে দেখা হবে না, কথাবার্তা হবে না, দুনিয়ার বিছানা পাবো না, আলো বাতাস পাবো না, দুনিয়ার খাবার পাবো না। তাই নবী আমি কবরকে স্মরণ করে জিকির করি, তাই অজ্ঞান হয়ে গেছি। নবী আমার বলেন, খাদিজা তুমি কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বলো খাদিজা। বলে আল্লাহ রাসূল গো, মানুষ যখন মরে তখন এ দোকান থেকে নতুন কাপড় এনে কাপড়ের কাফন বানিয়ে পরিয়ে এ নির্জন কবরে পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব তো আমাকে নতুন কাপড়ের কাফন দিয়েন না। বলে খাদিজা কোন কাপড় দেব? বলে আপনার তহবন জুব্বা মোবারক, জামা মোবারক ওই ঘরে আমি রেখেছি, একেবারে পুরাতন। ইয়া রাসূলুল্লাহ, ওই পুরাতন কাপড়গুলার কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ও খাদিজা, আমি বাপ মা হারা ছিলাম, চাচার আবু তলেবের বাড়িতে ছিলাম। ও খাদিজা, তোমার মতো ধন মক্কাতে দ্বিতীয় আর কাউরির ছিল না। তুমি অনেক লালের মালিক ছিলে খাদিজা, অনেক ধনের মালিক ছিলে। আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রাখার পর আমার মাথায় বাদশাহী তাজ পরিয়ে তুমি আঁচল দিয়ে আমাকে ঢেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিলা খাদিজা। খাদিজা, তুমি আমাকে সুন্দর 25 বছর বিছানা বিছিয়ে দিয়ে আরামের ঘুম দিয়ে দিয়েছো। খাদিজা, তুমি কাঁদছো আর সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে কবরে যাবে, আর তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা। হায় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরকে বড় ভয় পাচ্ছি। তো কিছু বলছো? বলে হ্যাঁ, আপনার ওই কাপড়গুলা দিয়ে কবরে পাঠাবেন। বলে কেন? বলে আল্লাহ রাসূল, আমার ঈমান আমার বিশ্বাস, আপনার তহবন জামা মোবারক যদি আমি কাফনে পেয়ে যাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে, জান্নাতি বিছানা দেবে, জান্নাতি খাবার দিয়ে রাখবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তাই দেওয়া হবে। তুমি কে শুনোনি? মাম্মা সাজ্জালা দিলাম তামাসাউ ফিন্নার। ও খাদিজা শোনো, এক সময় যে ব্যক্তিরা নবীর মহব্বতে নিজের কাছে নবীর কাছে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ও খাদিজা, আর কিছু বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মানে মেয়েদের বিয়ের দিন মায়ের আঁচল বড় মহব্বতের, বড় মূল্যবান। আল্লাহ রাসূল গো, আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি তো মরে যেতে চলেছি, কবরে থাকবো, আমার বেটি ফাতেমার বিয়ে কোথায় হবে আমি জানি না। তবে নবী গো, আমার বেটি ফাতেমা মারা হয়ে ওই যেই দিন বিয়ে হবে সেই দিন চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে, আমার আঁচলের জন্য কাঁদবে। আল্লাহর হাবিব গো, সেই দিন যেদিন ফাতেমাকে স্বামীর বাড়ি পাঠাবেন সেই দিন আমার আঁচলের জন্য কাঁদবে। আমার ফাতেমাকে বুকে জড়িয়ে আপনি চাদর মোবারক দিয়ে
ওই চোখের পানি মুছে স্বামীর বাড়িতে পাঠাবেন। এই বিরাদার নবী বলেন তাই দেওয়া হবে, তাই করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বললেন আর কিছু বলছো? বলে মানুষ কবর দিয়ে এবার চলে যাই, আপনি ওখানে থাকেন, কবরে সওয়াল জবাব হবে, যদি কোনো অসুবিধা হয় আপনি আসান করে দেবেন গো আল্লাহর নবী, কোনো বিপদ হবে না, কোনো ভয় হবে না। খাদিজা তুমি নির্ভয়ে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমাকে বলেন বেটি এসো গো, আমার বুকে লেগে যাও ফাতেমা, তুমি বিয়ের দিন মায়ের আঁচলের জন্য কাঁদবা, আজ আমি আমার আঁচল দিয়ে তোমাকে ডেকে তোমার চোখের পানি মুছিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বক্তারাও আসল আসল জিনিসগুলো মানুষের কাছে দিচ্ছি না, খালি ওই বাংলাদেশের সুরে গজাল বলে মানুষকে পাগলা বানিয়ে দিলে গো। জীবনী বক্তা, জীবনী বক্তা বলে আমলি বক্তব্য না স্টেজে। জি জি বেশক, জি জি বেশক বেশক। গজাল বলো, দরকার আছে গজাল বলা।